ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সাথে আছেন সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের অগ্রগণ্য কাজ। আমরা ঈমান আনার ঘোষণা দিয়ে ধারাবাহিকভাবে ঈমানের যে পর্বগুলিতে আলোচনা করার চেষ্টা করেছি, সেখানে ঈমানের বিভিন্ন বিষয়গুলি আমরা আনার চেষ্টা করেছি। এ পর্যায়ে একজন মুমিনের জীবনের সবচেয়ে প্রথম অগ্রাধিকার কি হবে, সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে বিবৃত করেছেন। আমরা সেটি দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য আয়াতে এইভাবে বলেছেন যে, হে রাসূল, আপনি বলুন, যদি তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী এবং তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত সম্পদ এবং তোমাদের ব্যবসা যা মন্দা হওয়ার ভয়ে তোমরা সবসময় তটস্থ থাকো, আর তোমাদের হৃদয় নিংড়ানো কষ্ট অর্জিত অর্থ দিয়ে তৈরি করা বাড়ি যেখানে গেলে মন ভরে যায়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহ বক্তব্য হচ্ছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো তাদের ব্যাপারে আল্লাহর ফায়সালা আসার। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে 8টি বিষয়ের কথা বলেছেন যে মানুষের জীবনে যদি 8টা বিষয় থেকে 3টা বিষয় বেশি প্রায়োরিটি না পায়, 8টা জিনিস থেকে যদি মানুষের জীবনে 3টা জিনিস সামনে না যায়, 8টা জিনিসের থেকে মানুষের জীবনে যদি সর্বোচ্চ অগ্রাধিকার এই 3টা জিনিস না হয়, সেটা হচ্ছে এক হচ্ছে আল্লাহ তাআলা, 2 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়া। এই 3টা জিনিস যদি মানুষের জীবনের সকল কর্মকাণ্ডের মূল না হয়, তাহলে আল্লাহর বক্তব্য হচ্ছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করতে বলছে বিশ্বনবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি একটু এই আয়াত নিয়ে পর্যালোচনা করি, তাহলে দেখব এই 8টা জিনিস আল্লাহ বলেছেন যে মানুষের জীবন ঘনিষ্ঠ, এর মধ্যে রয়েছে ব্যক্তির সাথে সম্পর্কিত 5টি জিনিস রয়েছে। একটি হচ্ছে মানুষের শ্রদ্ধার, ভালোবাসার জায়গা হচ্ছে তার পিতা। আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম, এরপরে ওয়াবনাউকুম তার সন্তান, ওয়া ইখওয়ানুকুম তার ভাই, ওয়া আজওয়াজুকুম তার স্ত্রী, ওয়া আশিরাতুকুম আত্মীয় স্বজন। এই 5টি জিনিস হলো ব্যক্তির সাথে সম্পর্কিত। আর 3টা জিনিসের কথা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওটা হলো মানুষের সম্পদের সাথে সম্পর্কিত। একটা হচ্ছে সরাসরি সম্পদের কথাই বলা হয়েছে ওয়া আমালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর যে ব্যবসা, বিশাল বড় ব্যবসা, যে ব্যবসার মন্দা হওয়ার আশঙ্কায় সবসময় ভয়ে থাকে। এরপরে আল্লাহ তাআলা বললেন তোমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে তৈরি করা সুন্দর স্বপ্নের বাড়িটি, যেই বাড়িটি গেলে হৃদয় ভরে যায়, মনে প্রশান্তি চলে আসে, ঠিক এইরকম যেটা মানুষের বেশি ক্লোজ, বেশি কাছের, বেশি ভালোবাসার, বেশি শ্রদ্ধার, কাছে নেওয়ার মতো জায়গার, এই বিষয়গুলির থেকে যদি আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পথে জিহাদ যদি আমাদের জীবনের প্রথম অগ্রগণ্য না হয়, তাহলে বুঝতে হবে আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসছে। ফয়সালা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের তাফসীর করতে যে মুফাসসিরিন কেরাম বলেছেন,
যে ফয়সালা হবে, তিনটা মানে সিদ্ধান্ত আসতে পারে। এক, খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাকে এমনভাবে দুনিয়াকে তার জীবনে জড়িয়ে দেওয়া হবে, দুনিয়ায় আবৃত হওয়ার মাধ্যমে সে এমনভাবে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ ঝামেলায় জড়িয়ে যাবে যে কখনো এটা থেকে বের হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে যেতে পারবে না, তার আখিরাত বরবাদ হয়ে যাবে। দুই, তাকে তার এই জায়গাতে, এই সমাজে, ওই রাষ্ট্রে, ওই এলাকায় তার প্রশাসক বানানো হবে এমন ব্যক্তিদেরকে, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাজুররুহু হাইয়া, আল্লাহর বক্তব্য হচ্ছে তাদের স্থলাভিষিক্ত হবে, নেতৃত্বের আসনে বসবে, চালিকা শক্তি হবে, ক্ষমতাধার হবে, যারা তাদের আঙ্গুলের হেলুনিতে চালাবে, কিছুই করার ক্ষমতা থাকবে না। সম্মানিত দর্শক শ্রোতা, 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্ন ধরনের আযাব এই পৃথিবীতে দিবেন। সে আযাবের প্রত্যক্ষদর্শী হয় সে হবে, সে আযাবে নিপতিত হবে। আল্লামা সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে যে বলেছেন যে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তার ব্যাপারে, ওই নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে যার জীবনে 8টা জিনিস আল্লাহ, রসুল এবং আল্লাহর পথে জিহাদ থেকে বেশি প্রিয় হবে, তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসবে। ওই সিদ্ধান্তটা হচ্ছে আল্লাহর আযাব এবং গজব তাকে পেয়ে বসবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি আয়াতের প্রথমে একটু খেয়াল করি, রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে এই নিয়ামতে ভরা পৃথিবীতে পাঠিয়ে দিলেন, আর আমাদেরকে বললেন তোমরা আমার ইবাদত করো, গোলামি করো, এই কারণেই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আমরা আজকে অন্ধের মতো পৃথিবী থেকে আমাদের সকল কিছু করছি, আল্লাহকে ভুলে আমরা চলে রয়েছি, আল্লাহর হুকুম আহকামকে আমরা অবলীলাক্রমে অস্বীকার করে চলেছি। প্রতিনিয়ত আমাদের কর্মের মাধ্যমে আল্লাহর সাথে যে ওয়াদা আমরা করেছিলাম, এই ওয়াদা আমরা খেলাপ করে চলেছি। ভাইরা আমার, আমরা যদি আর একটু যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলি কর্মকাণ্ড নবুয়াতের এই 23 বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এত কষ্ট করে ইসলামকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে প্রতিষ্ঠিত করলেন। সেই নবীর উম্মাত হয়ে আমরা কিভাবে নবীকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত আমরা করার চেষ্টা করি? যদি প্রশ্ন করেন আমরা কিভাবে করি, আমরা আসলে আমাদের সকলের যত কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বনবীকে আমরা অবহেলা করছি। প্রিয় উপস্থিতি, আমরা যদি একটু খেয়াল করে দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আল্লাহরকে ভালোবাসা এবং আল্লাহর পথে জিহাদ করা, এই 3টা জিনিসের গুরুত্ব আমাদের পূর্ববর্তীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেমন দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাতে হাত দিয়ে হাঁটছেন, হাঁটতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জীবন তারপরে আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জীবন যার হাতে, ওই আল্লাহর শপথ করে বলছি ওমর, এখনো তোমার ঈমান বিশুদ্ধ হয়নি, পরিপূর্ণ হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন যে তাহলে আমি বিশ্বনবীকে বললাম যে আমার জীবনের পরে আপনাকে এত ভালোবাসি, তাও হলো না, কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু চোখ বন্ধ করলেন, চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমার নবীকে আক্রমণ করার জন্য কোনো বাহিনী, কোনো চক্র এসে যায়, আমি ওমর কি বসে থাকতে পারবো? আমার কাছে কি আমার জীবন বেশি প্রাধান্য পাবে, নাকি বিশ্বনবীর জীবনকে বাঁচানো আমার জন্য বেশি কার্যকারী হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্তের মধ্যে চিন্তা করে এই রেজাল্ট পেয়ে গেলেন, না, আমি ওমর আমার মতো মানুষ, একজন ওমর আমার জীবনে কিছুই না। আমি ওমরের জীবনে যদি বিশ্বনবীর জীবনের গুরুত্ব বেশি না দিই, তাহলে আমার এই জীবনের কোনো দাম নেই। সাথে সাথে চোখ খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর এখনই বলছি, আমার জীবনের থেকে, সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণতা রূপ নিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি আরেকটু খেয়াল করি, সাহাবায়ে কেরাম তাদের জীবনে কিভাবে বিশ্বনবীকে, আল্লাহকে এবং ইসলামকে অগ্রগণ্য করেছেন, অন্য সব কিছুকে তাচ্ছিল্য করেছেন। আমরা যেটা বলেছি ওই আয়াতে, যে তার পিতা যদি তার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং তার পথে জিহাদ থেকে বেশি প্রিয় হয়, তাহলে তার ব্যাপারে আল্লাহর ফয়সালা আসবে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ জিহাদের ময়দানে, আপনারা জানেন যে বদর যুদ্ধ, পিতার বিরুদ্ধে সন্তান দাঁড়িয়েছিল, সন্তানের বিরুদ্ধে পিতা দাঁড়িয়েছিল। কে একজন মুসলিমের পক্ষে, মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, আর একজন মুশরিকদের পক্ষে। ঠিক এরকম একটি ঘটনা, হয়তো আবু উবাইদা ইবনুল জাররাহ উনি দাঁড়িয়ে আছেন, পিতা বারবার সামনে আসছেন, উনি তরবারি দিয়ে সরিয়ে দিচ্ছেন পিতাকে যাতে করে হত্যা করতে না হয়।
কিন্তু তৃতীয়বার যখন বিশ্বনবীকে আঘাত করার জন্য আবু উবাইদার পিতা তরবারি নিয়ে তার সামনে অগ্রসর হয়েছে, সাথে সাথে ইসলামকে সামনে নিয়ে আল্লাহ রসুলকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আল্লাহ রসুলকে জীবনের সবচেয়ে বেশি ভালোবেসে জীবন থেকে উৎসর্গ করে দিয়ে আবু উবাইদা ইবনে জাররাহ তার পিতাকে এক আঘাতে, তরবারির এক আঘাতে মস্তক দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কাজে খুশি হয়ে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। প্রিয় ভাইয়েরা, আজকে সাহাবায়ে কেরামের ঈমান, আমাদের ঈমান, আমাদের ভালোবাসা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা আমাদেরকে পর্যালোচনা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী উহুদ যুদ্ধে, নাম হচ্ছে ফাতিমা, উনি খবর পেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছেন। উনি রওনা হয়েছেন, উহুদের প্রান্তরে এগিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে তাকে বলা হলো যে তোমার সন্তানকে শাহাদাত শহীদ করা হয়েছে। উনি বললেন আমার কোনো অসুবিধা নাই। উনি সামনে চললেন। এরপরে ওনাকে বলা হলো তোমার ভাইকে হত্যা করা হয়েছে, বললেন অসুবিধা নাই। এরপরে বলা হলো তোমার পিতাকে হত্যা করা হয়েছে, বললেন অসুবিধা নাই, আমার নবী কেমন আছে। এরপরে শোনানো হলো তোমার স্বামীকে এই ময়দানে শাহাদাত শহীদ করে দেওয়া হয়েছে। উনি বললেন আমার অসুবিধা নাই। উনি সামনে চললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পর্যায়ে পেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পরে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসার পথে আমাকে বলা হয়েছে আমার সন্তান শহীদ হয়েছে, আমাকে বলা হয়েছে আমার পিতা শহীদ হয়েছে, আমাকে বলা হয়েছে আমার স্বামী শহীদ হয়েছে, আমাকে বলা হয়েছে আমার ভাই শহীদ হয়েছে। এই আয়াতের যে 5টা ব্যক্তি সম্পর্কিত কথা বলা হয়েছে তার 4টি ঘটনা এই মহিলার সাথে ঘটেছে। ওই মহিলা বলছেন বিশ্বাস করুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতগুলি আপন কলিজার ছেঁড়া মানুষকে হারিয়ে তাদের যে শোক আমার মধ্যে ছিল, আপনাকে জীবিত পেয়ে আমি ফাতেমা আমার জীবনের সকল শোক আজকে মুছে গিয়েছে। আমাদেরকে ভাবতে হবে, ঈমান এনে আমরা শুধু বসে আছি আর আমরা মনে করছি মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। না, এটি সহজ না। একজন মুমিনের তাদের জীবনের প্রতিদিনের যে কাজ শুরু হবে, তার সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে, আগে তার রুটিনে এটা থাকতেই হবে যে আমার আল্লাহ কি কি নির্দেশনা দিয়েছেন আমার দিনের কাজের মধ্যে সেটাকে সামনে নিতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজটি করেছেন সেটিকে সামনে নেবে। আর এই যে কাজটি আমি করছি সেটাকে আমার দিন প্রতিষ্ঠার কাজের অন্তরায় হচ্ছে কিনা। আমার পরিবার আমার দিন প্রতিষ্ঠার অন্তরায় হলে ওই পরিবারের প্রয়োজন নাই। আমার সন্তান যদি দিন প্রতিষ্ঠার কাজে অন্তরায় হয়, এই সন্তানকে আমাকে অগ্রগণ্য করার কোনো সুযোগ নাই। ইসলামকে, ঈমানকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক কথায় মানুষের জীবনে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন হবে সর্বাগ্রে। এর বাইরে যা আছে সব হলো এই আন্দোলনকে কেন্দ্র করে হবে। পরিবার, পরিজন, সমাজ, সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু আমার ইসলামী প্রতিষ্ঠার আন্দোলনকে কেন্দ্র করে আবর্তিত হতে হবে। যদি হয় তাহলে আমার ঈমান কামালিয়াতের পর্যায়ে পৌঁছাবে, না হলে পূর্ণ মুমিন হওয়া যাবে না। আর যে কথা আমরা বলেছি যে 3টি ঘটনার যদি আমার কাছে অগ্রগণ্য না হয় 3টি বিষয়, তাহলে আমার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে আলোচনা আমরা করেছি সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি খেয়াল করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার সন্তান সন্ততি, তার ভালোবাসার লোক, তার পিতা মাতার থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। আমার রাসূলকে আল্লাহ তাআলা নবীদের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, রাহমাতুল লিল আলামিন করেছেন। এই নবী 23টি বছর ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলনে সামিল হওয়ার মাধ্যমে জীবনের প্রতিটি পরতে যেভাবে রক্তাক্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, উপেক্ষিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, গালি শুনেছেন, বিভিন্ন ধরনের বাধা বিপত্তিকে মারিয়ে সামনে গিয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কাজ করে গেছেন। আজকে আমরা মিষ্টি সুন্নাতগুলি যদি ধারণ করি আর আমাদের জীবনের সব কিছুকে করে নিয়ে সময় পাইলে, অবসর পাইলে আমরা ইসলামের কাজ করি, বিশ্বাস করুন আমার আপনার ব্যাপারে আল্লাহর আযাবের ফয়সালা রেডি হয়ে যাচ্ছে। আমার আপনার ব্যাপারে আল্লাহর নির্দেশনা এভাবে আসছে যে আমার উপরে কোন ধরনের জুলুম চাপিয়ে দেওয়া হতে পারে। আমার আপনার ব্যাপারে এই গাফিলতির কারণে এই পৃথিবীতে এমন জালিম শাসক দিয়ে দেওয়া হবে যে জালিম আমাকে পদে পদে নির্যাতন নিষ্পেষণ করবে, আমার বাঁচার কোনো উপায় থাকবে না। আসুন সূরা তাওবার এই আয়াতের শিক্ষা আমরা নেই। শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
প্রিয় দর্শক মণ্ডলী, আমাদেরকে ভাবতে হবে আল্লাহর ভালোবাসা পাইতে হলে, আল্লাহর রাস্তায় চলতে হলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসতে হলে আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাধ্যমে যে দিন এ পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন, যে দিনের দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেই চূড়ান্ত ইসলামকে এই পৃথিবীর প্রত্যেকটি জায়গায় সাজিয়েছিলেন, ওই ইসলাম সাজানোর কাজে আত্মনিয়োগ করতে হবে, ওই ইসলামের কর্মী হতে হবে। জীবনের সব কিছুর ঊর্ধ্বে ইসলাম প্রতিষ্ঠার এই আন্দোলনকে সামনে রাখতে হবে। এই আন্দোলনকে সামনে রেখে একে আবর্তন করে সকল কাজে রুটিন সাজাতে হবে। যদি পারি আমরা সফল, আর যদি না পারি আমরা ব্যর্থ। আসুন আমরা নিঃসন্দেহে ইমানের দাবিদার হয়ে ব্যর্থ হতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সফল মুমিন হিসেবে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব অর্জন করে আল্লাহ তাআলার এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার কাজকে অগ্রগণ্য করে চালিয়ে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা যারা দূরে ও কাছ থেকে আমাদেরকে দেখছেন, গ্লোরি স্টেপ টিভিকে লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেল শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।